তারপরে নেক্সট ডে তুমি সারাদিন উপোস থাকবে। সারাদিন উপোসের ওর মাঝখানে তুমি এই প্রসাদে যে আমাদের ঠেকুয়াটা হয় ওইটা তোমাকে বানাতে হবে নিজের হাতে। সেই ঠেকুয়াটা বানানোর জন্য আলাদা নিয়ম আছে। এবার তুমি ঠেকুয়া তুমি আটা মানে নর্মালি এখন তো মানুষে কি করে আটার প্যাকেট নিয়ে আসে সেটা দিয়ে ঠেকুয়া বানিয়ে নেয়। আগে 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 কি হতো, প্রথমে গম কিনে আনা হতো, বুঝলে? গম কিনে যে মানে যে উপোসটা করবে সে গমটাকে নিজের হাতে আগে ধোবে ভালো করে, তারপরে সেটাকে শোকাবে রোদে, তারপরে ওটাকে নিজের মানে মানে ইয়ে করতে দেবে, কি বলে ওটাকে, চাকি দেবে, হ্যাঁ ভাঙতে দেবে। সেই আটা দিয়ে ঠেকুয়াটা করতে হবে, আটা দিয়ে করতে হবে আর ঘি দিয়ে বানানো হবে এটা, আটা ঘি আর গুড় দিয়ে প্রসাদের জন্য ওটাকে ঠেকুয়া। ওই ঠেকুয়াটা প্রসাদে যে আমাদের বিকেলের ঘাটটা হয় না, ওই বিকেলের সোমবার, হ্যাঁ সোমবার বিকেলের ঘাট যেটা যাই আমরা, তাই তো এই সারাদিন উপোস ঠেকুয়া ফেকে রান্না হয়, প্রসাদ রান্না করা হয়। বিকেলের ঘাটে গেলাম, পুজো দিলাম, বাড়িতে আসার পর আবার নেক্সট ডে মর্নিং এ তুমি যাবে মানে মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার আবার ঘাটে গিয়ে সেম ওই ঘাটে পুজো হবে। তারপরে ঘাটে পুজো করে তুমি এবার তারপরে ঘাটে গিয়ে পুজো করে তুমি উপোসটা ভাঙবে। এটা হচ্ছে ছট পুজো।